দুজন মানুষ কি কখনো শত্রু হতে পারে? বা দুজন মানুষের মধ্যে তৈরি হওয়া শত্রুতা কি তাদের স্বতন্ত্র স্বভাব? খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে ইহা পরিলক্ষিত হয় যে দুজন মানুষ সার্বিকভাবে কখনোই শত্রু হতে পারে না। তারা বিশেষ কিছু ক্ষেত্র, বিশেষ কিছু বিষয় এবং বিশেষ কিছু সময়ের উপর ভিত্তি করে কিন্তু তাদের শত্রুতা প্রদর্শন করে। যেমন দুজন মানুষের রাজনৈতিক মতামত আলাদা হওয়ার জন্য তারা একে অপরের শত্রু হতে পারে। দুজন মানুষ ভিন্ন ভিন্ন দুটো খেলার দলকে সাপোর্ট করার জন্য তারা একে অপরের শত্রু হতে পারে। দুজন মানুষ দুটো পৃথক সামাজিক পরিকাঠামো চায় বলে তারা শত্রু হতে পারে। দুজন মানুষ আহ, সরকার বা উচ্চ কর্তৃপক্ষের কাছে দুটো ভিন্ন দাবি রাখে বলে তারা পরস্পরের শত্রু হতে পারে। তাহলে এই শত্রুতা কি কোনো মানুষের সহজাত প্রবৃত্তি? খুব ভালোভাবে দেখলে এটা বোঝা যায় যে যদি শত্রুতা মানুষের সহজাত প্রবৃত্তিই হতো, তবে কোনো মানুষ অপর একটা মানুষের শত্রু হয়েই কিন্তু জন্ম নিত। সে কিন্তু জন্মগতভাবেই অপর একটি মানুষের শত্রু হতো। কিন্তু যেহেতু সেটা হয় না, তার মানে এটা বলা যায় যে দুটো মানুষ কখনোই সহজাত বা স্বতন্ত্রভাবে শত্রু হতে পারে না। তার মানে শত্রুতা একটি অভ্যাসগত প্রবৃত্তি। কিন্তু এই অভ্যাসটা কোন বিষয়ের ওপর নির্ভর করে গড়ে উঠেছে সেটা জানতে হবে। যে কোনো অভ্যাস তৈরি হওয়ার জন্য একটা বিষয় দরকার, অবশ্যই প্রয়োজন। সেটা বস্তুত হতে পারে, অবস্তুত হতে পারে, আকার হতে পারে, আকারহীন হতে পারে। কিন্তু একটা বিষয় উপস্থিত থাকা কিন্তু আবশ্যক। তো খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে তারা ব্যক্তিগত যেই মতাদর্শের ওপর ভিত্তি করে শত্রুতা প্রদর্শন করছে, সেই মতাদর্শ কিছু বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। কিন্তু এই বিশ্বাসগুলো কি তাদের নিজস্ব? খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে বিশ্বাস কখনো মানুষের ব্যক্তিগত হয় না। মতাদর্শ ব্যক্তিগত হতে পারে, কিন্তু বিশ্বাস কখনো ব্যক্তিগত হয় না। কারণ বিশ্বাসকে কোনো মানুষের মধ্যে ইনপুট করা হয় অপর মানুষের দ্বারা। সেই বিশ্বাসের উপর নির্ভর করে সে মতাদর্শ প্রদর্শন করতে পারে বা ব্যক্ত করতে পারে। কিন্তু সেই বিশ্বাসটা কখনোই তার
নিজস্ব এটা বলা যাবে না। তাই যখনই কোনো মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করা হচ্ছে, তখন সেই বিশ্বাসটা কোনো রকম পর্যালোচনা ছাড়াই গ্রহণ করা হচ্ছে এবং সেটাকে মেনে নেওয়ার মাধ্যমে একটা মানুষ নিজের মতামত তৈরি করছে। তাহলে কোনো মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করার বা বিশ্বাসকে স্থাপন করার কারণটা কি? বিশ্বাস যেকোনো কাজকে সহজ করে। বিশ্বাস জানার আগ্রহকে কমিয়ে মেনে নেওয়ার সুবিধা প্রদান করে। যখনই কোনো মানুষ খুব সহজে না জেনে শুধুমাত্র মেনে নেওয়ার মাধ্যমে একটি বিশ্বাসকে নিজের মধ্যে স্থাপন করে, তখন সে সামাজিক যেকোনো ক্ষেত্রেই সেই বিশ্বাসকে স্থাপন করার চেষ্টা করবেই। কিন্তু যখনই দেখা যায় যে কোনো একটি মানুষ সামাজিক কোনো ক্ষেত্রে বা কোনো মানুষের সম্মুখে তার বিশ্বাসকে স্থাপন করতে অসমর্থ হয়েছে, তখনই কিন্তু সে নিজেকে সেই ক্ষেত্রে অসুরক্ষিত অনুভব করে এবং যে বিশ্বাসগুলোকে সে নিজের জীবনের চলার পথে একটা খুঁটি বানিয়ে রেখেছিল, সেক্ষেত্রে তার বিশ্বাস কোনো মূল্য পায় না। যখনই সে অসুরক্ষিত অনুভব করে, তখন কিন্তু সে সুপ্ত অবস্থা থেকে চেতনা চেতনায় উন্নীত না হয়ে অতি চেতনায় উন্নীত হয়ে যায়। যার ফলে সে একটা মানুষের ওপর থেকে সমস্ত ভরসা হারিয়ে ফেলে এবং সেই মানুষটির থেকে সর্বদা সতর্ক হয়ে থাকা যে সতর্ক হয়ে থাকার যে প্রবৃত্তি, সেটা কিন্তু নিজের মধ্যে তৈরি করে নেয়। যার ফলে সেই মানুষটি মানে সেই অপর মানুষটি যখনই তার বিশ্বাসকে আবার স্থাপন করার চেষ্টা করে, তখন কিন্তু এই মানুষটি কন্টিনিউয়াসলি সেই তার বিশ্বাস দিয়ে দ্বিতীয় মানুষটির বিশ্বাসকে আঘাত করার চেষ্টা করে। যেটাকে আমরা মতের অনৈক্য বলছি। আসলে প্রত্যেকটা মানুষের মত তার বিশ্বাস থেকে তৈরি হয়, যেই বিশ্বাসগুলো সেই মানুষটি তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে গ্রহণ করেছে। সেটা পিতামাতা হতে পারে, আত্মীয় পরিজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, প্রতিবেশী হতে পারে। কোনো রকম ভাবে গ্রহণ করা বিশ্বাস কিন্তু তার মতাদর্শকে নির্দেশ করে। তার প্রত্যেকটা মতাদর্শ কিন্তু সেই বিশ্বাসের ওপর নির্ভর করেই গড়ে উঠেছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দুটো মানুষের মধ্যে শত্রুতা আসলে হচ্ছে
তাদের মধ্যে ইনপুট করা সেই বিশ্বাসের সংঘর্ষ। তাহলে এখান থেকে কিন্তু বোঝা গেল যে দুটো মানুষ কখনোই শত্রু হতে পারে না, বরং শত্রু হয় তাদের মধ্যে অন্তর্নিহিত সেই বিশ্বাস যেগুলো তাদের মধ্যে রোপণ করা হয়েছে দিনের পর দিন।